হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করবো বিভিন্ন ভেজিটেবল দিয়ে স্যুপ। তো এখানে দেখো ক্যাপসিকাম টুকরো করে কেটে রেখে দিয়েছি, এখানে ব্রোকলি, এখানে রয়েছে রসুন, রয়েছে পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ, আর এখানে রয়েছে একটা গাজর এরকম ছোট পিস করে কেটে রেখে দিয়েছি। কিছুটা ধনেপাতা কুচো করে রেখেছি, কিছুটা আদা এরকমভাবে ঘষে রেখে দিয়েছি। এদিকে রয়েছে বিনস, এখানে একটা কাঁচা লঙ্কা এরকম করে কেটে রেখে দিয়েছি, একটু ঝাল ঝাল হবে স্যুপটা। আর এদিকে টমেটো ছোট ছোট পিস করে কেটে রেখে দিয়েছি। আর এদিকে হাতের কাছে রয়েছে সোয়া সস, এদিকে ভিনিগার, দেখতে পাচ্ছ ভিনিগারটা আমি 1 থেকে 2 চিপি দেবো, কারণ সবজিটা আমি বেশি কেটেছি। এখানে রয়েছে গ্রিন চিলি সস, আর এদিকে রয়েছে তোমার কর্নফ্লাওয়ার। দেখতে পাচ্ছ সমস্ত উপকরণ হাতের কাছে সব গুছিয়ে রেখে দিয়েছি, রান্না করতে সুবিধা হবে। এবার কড়াটা গরম করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মাখন। মাখনটা ভালো করে কড়ার গায়ে লাগিয়ে নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, একটু রসুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেবো কেটে রাখা বিনস। তো বিনসগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা গাটা যাতে হালকা লালচে লালচে হয়ে যায়। তো এইভাবে কিছুক্ষণ বিনসগুলো নেড়ে চেড়ে হালকা যখন ভাজা ভাজা হয়ে এসেছে সেই অবস্থা দিয়ে রাখছি টুকরো করে কেটে রাখা গাজরগুলো দিয়ে। এবার ভালো করে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা নেড়ে চেড়ে নেব যাতে সবজির কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। তো এইভাবে সমস্ত সবজিগুলো ভালো করে টস করে নিলাম, নিয়ে এবারে ব্রোকলি দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, একটু ঢাকা দিয়ে আমি রাখলাম। এদিকে দেখো একটা বাটির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে বাটিটার মধ্যে গুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ বাটিটার মধ্যে যাতে কর্নফ্লাওয়ারটা লেগে না যায় ভালো করে গুলে নেবো। এদিকে ঢাকনাটা খুলে দেখো আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আগে থেকে দেবো না, এটা পরেই দেবো। তো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে দেখছি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। হালকা এমনিতেও জল দিলে সিদ্ধ হবে, তাও একটু দিলাম। এবার একটু জল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে আমি 2 বাটি মতন জল দিয়ে আমি ঢেকে রেখে দিলাম। দেখছো ঝোলটা ফুটে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি, আগে থেকে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতন সোয়া সস, আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন আমি ভিনিগার। তো প্রথমে 1 চামচ দিয়ে দিয়েছি, আর 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ মতন টমেটো সস। তো টমেটো সস এখানে 2 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস 1 চামচ। গ্রিন চিলি সসটা আমি একটু কমই দেবো, যেহেতু আমি আগে থেকে লঙ্কা কেটে দিয়ে দিয়েছিলাম। তো এবার কিছুক্ষণ ফোটার পর আমি এর মধ্যে অ্যাড করব ওই কেটে রাখা ধনেপাতা। দিয়ে দিলাম ধনেপাতা, দিয়ে এবার কিছুক্ষণ ফুটতে দিলাম। দেখছো কালারটা কত সুন্দর চেঞ্জ হচ্ছে, আর কি দারুণ দেখতে লাগছে। আর দিয়ে দিচ্ছি গুলে রাখা কর্নফ্লাওয়ারটা। এবার দিয়ে দিলাম একটা প্যাকেট ম্যাগি মশলার প্যাকেট কেটে আমি সেটা দিয়ে দিলাম। তো এতে স্বাদটা আরো সুন্দর লাগবে। তোমরা বাড়িতে এরকম ভাবে বানিয়ে দেখবে বন্ধুরা, খেতে দারুণ লাগবে। এরকম স্যুপ তোমরা শুধুও খেতে পারো, আবার রুটি দিয়েও খেতে পারো। দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে আমি গোলমরিচের গুঁড়ো আমি গোটা গোলমরিচ শুকনো খোলায় ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি সেটা মিক্সিতে পেস্ট করে নিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর এর মধ্যে দিয়ে দেবো আর একটু টেস্ট হওয়ার জন্য একটু চিনি। দেখতে পাচ্ছ চিনিটা দিয়ে দিলাম, এতে স্বাদটা আরো সুন্দর হবে। সবশেষে আমি আর একটু নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছ স্যুপটা মোটামুটি হয়ে এসেছে, আর একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। আর শেষে দিয়ে দিলাম আর একটু বাটার, 1 চামচ মতন বাটার দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত।